আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা। বিনোদন ভাই বাংলাদেশের একটা বর্তমানে একটা জনপ্রিয় ফেসবুক পেজ, যারা ফানিভাবে বাংলাদেশ ক্রিকেটের সমালোচনা করে ভিডিও তৈরি করে। তো এই পেজ থেকে যে একটা ভিডিও প্রকাশ করা হয়েছে গতকালকে, জুতার মালা গলায় পরে তারা যে ভিডিওটা তৈরি করেছে, আসলে মানুষ টাকার জন্য কতটা নিচে নামতে পারে সেটাই প্রথমে আপনাদেরকে একটা এই ভিডিও ক্লিপটা একটু দেখাই, তারপর বিস্তারিত আলোচনা করব। আমি শপথ করিতেছি যে আজকে জুতার মালা গলায় পরিধান করিয়া শপথ নিতেছি আর কোনদিন এই বাংলাদেশের খেলা সে বাংলাদেশকে বাংলাদেশ দেখেন, সে নিজে বাংলাদেশের নাগরিক অথচ নিজের দেশের নামটা কিভাবে উচ্চারণ করছে। খেলে কুত্তা শুয়ারের বাচ্চা। যদি আর কোনদিন নীলেজদের মতো আগে খেলা দেখতে যাই, তাহলে সবিকের মুখে সবিককে কচু দেয় 10 পিস। দেখুন, এতটুকুই যথেষ্ট। সে বলছে যদি আর কোনোদিন বাংলাদেশের খেলা দেখে তাহলে সে মানে শিয়াল কুত্তার বাচ্চা, সে তার নিজেকেই বলছে। কিন্তু এই বাংলাদেশের ক্রিকেট নিয়ে বা বাংলাদেশের ক্রিকেটের সমালোচনা করে ভিডিও তৈরি করেই মূলত সে টাকা ইনকাম করে। আর বাংলাদেশ বর্তমানে আমেরিকার কাছে কিন্তু খুব বাজেভাবে হারছে, সেটা কিন্তু বাংলাদেশের কোনো দর্শকই মেনে নিতে পারছে না। কিন্তু এইভাবে জুতার মালা গলে পড়ে, জুতার মালা পরিয়ে ভিডিও করে, যদিও সেটা ফান করার জন্য বা ফানিভাবে তোলা হচ্ছে, কিন্তু বিষয়টা অনেক রেসপন্সিবিলিটি অপর আঘাত করে। কারণ বাংলাদেশ যে কোনো দেশ খেলাধুলায় হারতেই পারে, খেলা বলতেই তো হার জিত থাকবেই। কিন্তু হারলে যে তাকে জিতলে হাততালি দিতে পারলেন, আর হারলে সেটা মেনে নিতে পারলেন না, মেনে নিতে কষ্ট হলো, সমালোচনা করলেন খারাপভাবে বাজেভাবে। সে তার নিজের গলায় জুতার মালা পরেছে, সে তার নিজের সম্মানটা আসলে কতটুকু রাখতে পারলো। যদিও সে এটা বিনোদন বা বিনোদনের উপর ছাড়িয়ে দিবে, আসলে বিনোদনের মধ্যেও কিছু রুচি থাকা প্রয়োজন। সে তার নিজের গলায় জুতার মালা পরেছে, জুতা মানুষের পায়ে পড়ে, আর সেটাকে সে মালা বানিয়ে ভিডিও করার জন্য গলায় পড়লো এবং শপথ নিল সে আর বাংলাদেশের খেলা দেখবে না। এখন আমি প্রশ্ন রাখতে চাই যে ভাই, তুই যখন আর বাংলাদেশের খেলা দেখবি না, তাহলে ভিডিওগুলা বানাবে কার খেলা দেখে? আর বাংলাদেশের খেলা যদি নাই বা দেখোস, বাংলাদেশ যদি নাই বা হারে, তাহলে তুই বিনোদন পাবি কোথা থেকে? আর টাকা ইনকাম বাই করবে কোথা থেকে? সে শপথ নিয়েছে সে আর কখনো বাংলাদেশের খেলা দেখবে না। খেলা দেখলে সে তার নিজের মুখেই বলেছে সে কি হবে। কিন্তু দেখতে চাই, আপনারা সাক্ষী থাকবেন, যারা ভিডিওটি দেখেছেন আপনারা দেখবেন যে আসলে সে তার পেজ থেকে বাংলাদেশের খেলা দেখে বা বাংলাদেশের ক্রিকেট নিয়ে সে আর ভিডিও তৈরি করে কি না। কারণ সব কিছুরই একটা লিমিটেড থাকে। বাংলাদেশ এখন হারছে, হারতেই পারে। যখন দল ভালো খেলবে দল জিতবে, যখন দল খারাপ খেলবে তখন দল হারবে। আমরা যখন জয়ের সময় তাদেরকে বাহবা দিয়ে হাততালি দিয়ে ফাটিয়ে দিই, তাহলে এই মানসিকতাটা তো রাখার দরকার। যখন দলটা হারবে বাজে খেলবে তখনও তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাপোর্ট দেওয়ার। আর আমরা অধিকাংশ বাংলাদেশের দর্শকদের মধ্যে এই মনোভাবটা কিন্তু কাজ করে, জিতলে তালি হারলে গালি। দল হারছে, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাপোর্ট দেওয়া, যেন তারা বিশ্বকাপের মঞ্চে ভালো খেলতে পারে। আমরা যদি তাদেরকে সাপোর্ট না দিই, যদিও গঠনমূলক সমালোচনা, নীতিগত যতটুকু সমালোচনা করা প্রয়োজন সবাই করছে, আমরাও করছি, তাই এইভাবে অপমান করে এবং নিজের দেশের নাম বাংলাদেশ সে নিজেই উচ্চারণ করছে বাংলাদেশ বলে। বলেন তো তার ভিতরে কিভাবে দেশপ্রেম আছে বা কতটুকু দেশপ্রেম থাকে? যারা পজিটিভ চিন্তা ভাবনা করবেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত দিয়ে যাবেন।